মইন, তুমি আমার বিরোধের সম্পর্কে কিছু বলো। বাংলা। তুমি আমাদের ভিউয়ার যারা আমাদেরকে দেখতেছে তাদের সম্পর্কে কিছু বলো। আসসালামু আলাইকুম সবাই, আপনারা ভালো আছেন নি? আমার নাম হলো মহিন। আমি থাকি সাউথ আফ্রিকায়। মানে আমি জন্মেছি সাউথ আফ্রিকা, জন্মেছি বাংলাদেশ মানুষের লগে থাকতে থাকতে বাংলা ভাষা শিখছি আর কি। তো আজকে একটু লাইফে ঢুকলাম, আপনাদের সবার জন্য অনেক খুশি হইলাম। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে সাউথ আফ্রিকার নাগরিক, উনি কিন্তু বাংলা ভাষা বলতে পারেন। এবং আপনার যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, দেন আমরা আপনার প্রশ্নের উত্তর দিব। মহিন, তোমার তুমি এই বাংলা ভাষা কোথায় থেকে শিখছো? বাংলা ভাষা শিখছি পুমালাঙ্গা থাকতে শিখছি আর কি। আমার বাড়ি হলো পুমালাঙ্গা। তো কিভাবে শিখলাম বাংলা, আমার বাড়ির সামনে একটা বাঙালি আসছিল। তো এই আসা আমার বাড়ির সামনে দোকান খুলছে। তো এতে যখন দোকান খুলছে আমার বাড়ির সামনে, আমার বাড়িতে যা লাগতো মনে করো বাসাতে চিনি লাগবো, ডিম লাগবো, লবণ লাগবো, যত কিছু লাগতো আমি তাদের দোকানে যাই কিনতাম। ঠিক আছে, তো আজ থেকে এটা দোকানে কিনতে কিনতে আমি এদের ভালো কাস্টমার হয়ে গেছি, আমার লগে তো ভালো বন্ধু বান্ধব হয়ে গেছে, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে হের লগে। এর নাম হলো ফিয়ার আলম। ঠিক আছে না? তো মাঝে মাঝে স্কুলে যাইলাম, স্কুলে গেলাম, স্কুল তো না এলে এতে দোকানে থাকতাম, কোনো রকম কাজ টাজ টুকটাক সাহায্য করতাম, আমারও সাহায্য করতে। তো এভাবে শিখছি আর কি। আমি তাদের আমার বাসাতে আমি পুরা ভাষা শিখে লাইছি, হে আমার ভাষা অনেক পুরাও বুঝি। আমি আস্তে আস্তে বাংলা ভাষা আমাদের শিখেছি, বাংলা ভাষা আর কি। বাঙালিদের সম্পর্কে তুমি কি বলবে? বাঙালিদের সাথে থাকতে তোমার কেমন লাগে? বাংলাদেশ মানুষের লোক থাকতে থাকতে আমার অনেক ভালো লাগে, অনেক পছন্দ করি। বাংলাদেশের মানুষের মনটা অনেক ভালো। আমার অনেক উপকার করছি বাঙালি, অনেক অনেক কিছু করছি আমার লিগে, আমিও বাঙালি অনেক উপকার করছি, আমারও উপকার করছি। ঠিক আছে, তো বাংলাদেশ মানুষের লোক থাকলে আমার একটা খুশি, মানে একটা ভালো লাগে আর কি। মানে মনে করেন শান্তি, কোনো ভেজাল নাই, কোনো খারাপ কিছু নাই। এর জন্য আমি বাংলাদেশ মানুষের থাকি, এর জন্য বাংলা ভাষা শিখেছি, বাংলা ভাষা শিখছি। বাংলা ভাষায় তুমি কি কি পারো? বাংলা ভাষা অনেক কথা বলতে পারি, গান গাইতে পারি। তবে গানটা অনেক, গান তো বেশি বুঝি না, কিন্তু শিল্পকল অনেক বুঝি। শিল্পীর নাম, কত নাম আছে শিল্পী জানি। আর বাংলাদেশের জায়গাগুলো টুকটাক আছে, বাংলাদেশের কোন জায়গা কোন জায়গায় আমি বলতে পারি। এটাই আর কি। হ্যালো বিয়স, আপনারা যদি কোনো গান শুনতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা মহিনকে বলবো যে গান গাওয়ার জন্য। এখন মহিন, তুমি যদি বাংলাদেশ সম্পর্কে আর কি কি জানো বলো আমাদেরকে আজকে। অনেকেই তোমাকে দেখতেছে লাইভে। বাংলা সম্পর্কে অনেক তো কিছু জানি, অনেক কিছু জানি তো বলতে কি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের দল আছে, বিএনপি, আওয়ামী লীগ আছে, কত কিছু আছে বাংলাদেশে, তো আমি জানি। বাংলাদেশে ঢাকাও চিনি, ফেনী চিনি, সুমনিও চিনি, কক্সবাজারও চিনি, টাঙ্গাইলেও চিনি, সিলেটেও চিনি। তো এই লিগে তো আমার বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, আল্লাহ যদি নেয় আর কি, আপনাকে দেশে আমো বেড়াতাম যাবো তবু বাংলাদেশে। ঠিক আছে, কারণ আপনাকে দেশে বলে অনেক শান্তির দেশ, অনেক সুন্দর দেশ। তো এই জন্য আমি এই ভাষাটা শিখলাম। তো সামনে বছর হয়তো বা এক বছর পরে আমি বাংলাদেশে আমো আর কি। বাংলাদেশে আমো, বাংলাদেশের মানুষ কিভাবে চলে, কিভাবে থাকে, কিভাবে খানা খায়, চলাফেরা কেমন বাংলাদেশেতে। এখন তুমি কি তোমাকে অনেক মানুষ দেখতেছে ইতিমধ্যে লাইভে, তুমি কি তোমার কোনো ফেভারিট গান তুমি বলতে পারো বাংলা ভাষায়? ফেভারিট গান তো আছে, হ, বলতে পারি, কোনো সমস্যা নেই। হ্যালো বন্ধুরা, গান আপনাদের যদি গাইতে কোনো পারি। রিকোয়েস্টের গান থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। মহিন আপনাদের জন্য যেই কোনো গান, আপনার ফেভারিট যে কোনো গান আপনি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। মহিন আপনাদেরকে গিয়ে শোনাবে। আপনাদের যদি কোনো রিকোয়েস্টের গান থাকে আপনারা আমাকে বলতে পারেন। তো মহিন, তোমার কেমন লাগতেছে এই দক্ষিণ আফ্রিকা বাঙালিরা বর্তমানে কি পজিশনে সাউথ আফ্রিকায় আছে? সাউথ আফ্রিকা বাঙালি তো আছে, রিস্কও আছে, ভালো আছে, বুঝলেন? মানে মানে 100% ভালো নাই, এমন 100% খারাপ না। ঠিক আছে, মানে মোটামুটি আছে, ভালো আছে সবাই। চলতেছি, কাম কাজ করতেছি, খাইতেছি, চলে, খারাপ তো কিছু আর দিন না। ঠিক আছে। হ্যাঁ, তো বাঙালিদের সম্পর্কে তুমি কি বলবা? তোমাকে অনেক মানুষ দেখতেছে আমাদের লাইভে, তুমি বাংলাদেশের সম্পর্কে কিছু বলো যেন বাংলাদেশিরা ভালোভাবে জীবনযাপন করতে পারে, সাউথ আফ্রিকা কিভাবে জীবনযাপন করতে পারবে। তো সাউথ আফ্রিকা বাংলাদেশগুলো আছে, আমি দেখলাম পরিশ্রম করতেছি, কাম করতেছি, খাইতেছি, কষ্ট মষ্ট করে করতেছি আর কি। ঠিক আছে, বাংলাদেশের টিয়া ঔষধ হারায়, মা বাপের টিয়া ঔষধ হারায়, পরিশ্রম করতেছি, কিন্তু আমার অনেক এগুলো দেখলে আমার অনেক খুশি, অনেক ভালো লাগে। ঠিক আছে, তো এই লিগে তো আপনাকে আয় করছি, তো আপনাকে দেশে আমি আসতেছি। আল্লাহ যদি নেই আপনাকে দেশে আমি আমো। তোমার আয় কি ঘুরি, তো ঘুরি গাড়ি আমি বাংলাদেশে। তোমার কি বাংলাদেশে যাওয়ার ইচ্ছা? তুমি কি বাংলাদেশে যেতে চাও?
আমি বাংলাদেশে যাইতাম স্যার 100% শিওর, কারণ বাংলাদেশে আমি বাংলা ভাষা শিখছি কি জন্য, আর কত হচ্ছে যে ভাষা শিখছি, বাংলাদেশে ভাষা শিখছি, যদি বাংলাদেশে যদি না যাই তাহলে তো আর হারা জীবন আর মাথা ঠিক থাকতো না, মন ঠিক থাকতো না। হুম। ঠিক আছে, তো আমার বাংলাদেশে যাবার ইচ্ছা, বাংলাদেশে যাবো, বাংলাদেশে সামু যে বাংলাদেশের মানুষ কিরকম চলে, দেশটা মানে কেমন, শুধু শুনলে কইলে মানুষ শুনতেছি কইতেছি বলতেছি, কিন্তু এটা না, আমি নিজে চাইতাম চাই নিজে নিজে সামু যে বাংলাদেশ অ্যাকচুয়ালি কি দেশ। ঠিক আছে। তো তুমি বাংলাদেশে যাওয়ার তোমার ইচ্ছা, এখন জি, যদি তোমার কোনো বাংলাদেশি যদি তোমারে বাংলাদেশে নিতে চায়, তুমি কি যাবা? ইনশাল্লাহ 100% শিওর যাবো, বাংলাদেশে যাইতো যাবার ইচ্ছা আছে। ঠিক যাবার আছে, ইচ্ছা আছে? যদি বাংলাদেশে যাই, যদি শান্তিও পাই, আমার নিজের দেশে আমি আসতাম না, কারণ আমি শুধু শুনতেছি, মানুষে বলতেছি যে বাংলাদেশে এমন শান্তি দেশ, সুন্দর দেশ, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কিছু নাই। ঠিক আছে, তো যদি এগুলো আমি যদি দেখি, তাই আমি সাউথ আফ্রিকার আয়ন লাগবে না, বাংলাদেশে থাকুম, জীবন করুম বাংলাদেশে, বাংলাদেশেও বিয়ে করুম, প্রয়োজন নয়। ঠিক আছে, তোমার কি বাঙালি মেয়ে বিয়ে করার খুব ইচ্ছা? বাঙালি মানে বিয়ে করার ইচ্ছা আছে না, তো সুন্দর দেশ, ভালো দেশ, যেন যদি সুন্দর একটা মাইয়া চাই, বিয়ে করলি তো আরো ভালো, আলহামদুলিল্লাহ। মানে তোমার কি বাংলাদেশি মেয়ে বিয়ে করার খুব ইচ্ছা? খুবই ইচ্ছা আছে, ইনশাল্লাহ আমি তো এটা চেষ্টা করতেছি। ঠিক আছে। এখন তুমি কি জানো যে তুমি যদি একদিন সফল হও, যদি তুমি কোনো বাংলাদেশি মেয়েকে বিয়ে করো, মানে তখন তোমার অনুভূতি কি? আমার মধ্যে থেকে বাংলাদেশে মানে বিয়ে করুম, বাংলাদেশে থাকুম, বিল্ডিং করে দিইম, বাড়ি করে দিইম, থাকুম বাংলাদেশে। যদি সাউথ আফ্রিকায় তো মনে করে, তাহলে বসে সহলে আমি সাউথ আফ্রিকা 6 মাস থাকলাম, আবার সাউথ আফ্রিকা তুমি 6 মাস পর আবার বাংলাদেশে যেতাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এখন আমাদের কথা হচ্ছে, তুমি কোন দেশের মানুষ সবচেয়ে বেশি লাইক করো? আমরা জানি যে দক্ষিণ আফ্রিকাতে অনেক অধিবাসী বসবাস করেন, এখানে অনেক অনেক দেশের অধিবাসী বসবাস করতেছেন। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সহ অন্যান্য দেশের মানুষ এই দেশে বসবাস করতেছে। তো তোমার এই ব্যাপারে অনুভূতি কি? আর তোমার বাংলাদেশিদের স্পেশালি তোমার কেমন লাগে? আচ্ছা, আমি আজকে 14 বছর ধরে বাংলাদেশে মানুষের লোকে চলি, 14 বছর ধরে। আমার নিজের দেশে মানুষের লোকে না চললে বাংলাদেশের মানুষের লোকে চলছি 14 বছর। কি জন্য? বাংলাদেশের মানুষের কাছে আমি অনেক শান্তি পাইছি, অনেক সুখ শান্তি পাইছি, এর জন্য বাংলাদেশের মানুষ আমি ভালোবাসি। বাংলাদেশের মানুষের লোক এখনো বাংলাদেশের মানুষের লোকে থাকি, চলাফেরাও করি তো বাংলাদেশের মানুষের লোকে। ঠিক আছে, এদিকে তো আমি সবসময় নিজেরে কই যে অনেক সুন্দর দেশ আছে, এই দেশের নাম হলো বাংলাদেশ, মানে আমি নিজে নিজে মানে কই। ঠিক আছে, কারণ বাংলাদেশের মানুষ আমার যে শান্তি দিছি, ঠিক আছে, কথা যেন শিখতে পারছি, মনে করছি তো নিয়ে না, আঞ্চলিক ভাষা মানে শিখছি আর কি, শুদ্ধ ভাষাটা ঠিক তুমি মতো কি শিখতে পারি না। তুমি কি জানো যে তুমি যে বাংলার ভাষার যে আঞ্চলিক ভাষায় কথা বলতেছো, এটা কোন দেশের আঞ্চলিক ভাষা? তুমি কি এটা জানো? জি, এই যে বলতে পারে, আমি বলতেছি তো নোয়াখালী ভাষা বলতেছি আর কি, এটা কিন্তু সবাই তো নোয়াখালী পছন্দ করে না, ঢাকা মানুষে বলতেছে যে তুমি শিখছো নোয়াখালী ভাষা, তুমি ঢাকা ভাষা শিখতে তাহলে ভালো হতো। তো আমি বললাম যে নোয়াখালী ভাষা শিখলে কি হইছে, নোয়াখালী ভাষা কি মানুষ না, সবাই তো মানুষ। ঠিক আছে, নোয়াখালী হোক, ঢাকা হোক, সিলেট হোক, ফেনী হোক, যত যা হোক, মানুষ মানুষে। ঠিক আছে, তো অনেক মানুষে বলতেছে যে নোয়াখালী হলো বাংলাদেশের বাইরে দেশ, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, মানুষ মানুষে। ঠিক আছে, তো বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষে। আমি যে নোয়াখালী ভাষা শিখছি, এটা তো মনে করি না যে বাংলাদেশে নোয়াখালী ভাষা বলি নোয়াখালী বাংলাদেশের বাইরের দেশ, এটা কিন্তু অসম্ভব। যদি নোয়াখালী বাইরের দেশে হয়, তাহলে নোয়াখালী হলো বাংলাদেশের ডিস্ট্রিক্ট। আমরা তো কিছু চাই না, আমরা তো লেখাপড়া করছি, আমরা তো সব কিছু চাই, আমগো ম্যাপ আছে, বাংলাদেশের ঢাকা হলো রাজধানী, কোন ডিস্ট্রিক্ট, কোন থানা, কোন কি, সব কিছু তো আমরা দেখি। ঠিক আছে, তো যদি নিজের দেশের মানুষ যদি কেউ নোয়াখালী বা বাংলাদেশের বাইরে দেশে দিয়ে কিন্তু অসম্ভব। আমি কিনলে নোয়াখালী ভাষা শিখছি, আপনি জানেন? সাউথ আফ্রিকা প্রথম ঢুকছে নোয়াখালীর লোক, এর নাম হলো বজরা মানিক, এর বাড়ি হলো বজরা, এর নাম হলো মানিক। সে সাউথ আফ্রিকা প্রথম ঢুকছি, সে আবার সাউথ আফ্রিকা প্রথম মরছি সে। ঠিক আছে, এই জন্য তো সাউথ আফ্রিকা প্রথম আইসি, নোয়াখালী মানুষ প্রথম আইসি, তো আমি আসলাম নোয়াখালী মানুষের কাছে আসলাম, এর জন্য আমি নোয়াখালী ভাষা শিখছি। এমনকি নোয়াখালীর মানুষ আয়ও ভালোবাসে, কারণ কি 60 ফুট মাটির তলে দুগলেই যেন আঙ্গুর নোয়াখালী আছে। ঠিক আছে, একটা গাছের নাম বলা হয় শুধু নোয়াখালী, গাছের নাম শুধু নোয়াখালী গাছের বলে। ঠিক আছে, আপনারা যদি স্থানের দেশে যান, কিন্তু আঙ্গ নোয়াখালীও হবে, নোয়াখালী অনেক পছন্দ করি। নোয়াখালী তো আমার প্রিয় জহন, অনেক ভালোবাসে নোয়াখালীর মানুষ। ওয়াও মহিন, আমি দেখতেছি যে তুমি নোয়াখালী সংস্কৃতি এবং নোয়াখালী ভাষার সাথে মিশে গেছো। মানে এটা সত্যি অদ্ভুত যে কোনো আফ্রিকান নাগরিক যে এত সুন্দর করে বাংলা বলতে পারে, মানে তোমাকে দেখলে সেটা বোঝা যায় যে এত দক্ষভাবে তুমি কিভাবে এত বাংলা শিখলা, যে মানে আচ্ছা, বাংলা ভাষা শিখছি যে আমার একটা ইচ্ছা ছিল যে আমি এই ভাষাটা শিখুম, যে কোনো জিনিস চেষ্টা করলে ভাই পারা যায়। ঠিক আছে, এমনকি ইচ্ছা থাকতেই হবে। আমাদের দেশের মানুষ আমারে দেখতেছে কি রে, হেতে হলো আমার দেশের লোক, হেতে এতগো বাংলা ভাষা কিভাবে আমরা পারি না কেন? তো আমি সবসময় বলে দিতাম তোরা চেষ্টা কর, আপনারা চেষ্টা করেন, যে কোনো জিনিস চেষ্টা করলে পারা যাবে। আমি চেষ্টা করছি, আমি পারে গেছি।
বাংলাদেশের মানুষ এমন সাউথে আছে আমাকেও ভাষা বলে, এটারা কি করছি চেষ্টা করছি পারে গেছি, তো চেষ্টার উপর যে কোনো চেষ্টা করলে হয়ে যায় গা, ঠিক আছে। তো আমি চেষ্টা করছি, আমার ইচ্ছা ছিল আজকে মোটামুটি বাংলা ভাষা বলতে পারি 100% ঠিক মতো না বলতে হলে, কিন্তু আমি যা বলে অনেক মানুষে বুঝি, ঠিক আছে। এজন্য যদি আমার একটা প্রশ্ন করে আমি এটা উত্তর দিতে পারি, কথা বুঝিয়েছেন? আর তুমি যখন কোনো বাংলাদেশি দোকানে কাস্টমার বেশে যে তুমি বাংলা বলো, তখন দোকানদাররা কি মনে করে তোমার কথা শুনে? দোকানদার তো আশ্বাস হয়ে যায়, এটারা আমার একবারে চুলের দিকে তাকা, মাথার দিকে তাকা, কি এতে কি বাঙালি না সাউথ আফ্রিকান না কোনটা, ঠিক আছে। আমি যখন কথা বলি সবাই তো কয়, না এতে বাঙালি, ঠিক আছে। আমি আবার যখন আমার ভাষাটা কই, আবার কি রে এটা মানে কি, মানে সবাই আশ্চর্য ভাষা, কিন্তু আল্লাহ যে ভাষা আমার শিখেছি আমি অনেক খুশি, এ ভাষার জন্য আমি অনেক খুবই শান্তি আছে আল্লাহর কাছে, হাজার হাজার শুকরিয়া, হাজার 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 ধন্যবাদ, ঠিক আছে। তো আপনারা ভালো থাকেন। কোনো এখন আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন, মানে তিনি গান শুনতে চান, এখন তুমি বাংলা কি গান জানো, মানে উনি গান শুনতে বাংলা গান, চাইতেছে। আচ্ছা শিল্পী গান তো অনেক জানি, শিল্প গান মেলা আছে আর কাছে, আসিফ আছে, বালাম আছে, হাবিব আছে, মমতাজ আছে, জেমস আছে, সবার গান আছে, কিন্তু আমি আজকে একটা গান বলুম, গান গাইম, ঠিক আছে। এই তো গানে গানে তুই না ও যে, ও আছে তো, আচ্ছা এখন গান গাবো, ঠিক আছে। মানে গান গে করতে কি, আগে যে না একসাথে আমরা আসিলাম, হুম, একসাথে থাকছি, দিনগুলা কি সুন্দর আসিল, ঠিক হুম, আছে। হুম। এই গানটা আমি গান গাবো ওকে, এখনো ওকে, সবার তুমি সামনে। গাইতে পারো, অনেকেই রিকোয়েস্ট করতেছে তোমাকে গান গাওয়ার জন্য, তুমি গান গাও। আচ্ছা ঠিক আছে, আমি গান গাইতেছি। গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানারে মুর্শিদি গাইতা আমারে, মিলিয়া বাউলা গানারে মুর্শিদি গাইতা আমারে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই গানটা দেখলি, মানে গানটা শুনলি আমি অনেক খুশি হই, বুঝলি? গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, ওয়াও, আগে কি তুমি অনেক সুন্দর দিন। সুন্দরভাবে গাইছো, আমার স্পেশালি ভালো লাগছে। আই থিংক অনেক মানুষ তোমাকে দেখতেছে, প্রায় মোর দ্যান 50 পিপল তোমাকে এখন দেখতেছে। আই থিংক সবাই এনজয় করতেছে। তুমি যদি আরেকটা গান আমাদের সম্পর্কে বলো, যে কোনো গান যেটা তুমি খুব লাইক করো, ইভেন গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করো, তুমি এরকম একটা গান আমাদের জন্য প্লে করো। এখন গান তো মেলা আছে, এখন কার গান বলুম মাথাতে আয় না। তুমি একটা জেমসের গান গাও, মায়ের গানটা। জেমসের গান, বাংলা গান। এবং মায়ার পানি। আমাদের একজন কমেন্ট করেছেন, তিনি লিখেছেন বাংলা গান গাইতে বলেন, বাংলা গান গাইতে বলছে তোমাকে। জানমান ফোরের বাদন কোথা হারালো, সবাই বলে ওই আকাশে লুকে আছে, নিজে দেখো পাবে এ দুনিয়ার গঠন আছে। ওরে তারা, রাতের তারা আমাকে জানিয়ে কিস, ঠিক আছে। কিন্তু পুরা বলতে পারি না, যদি গান চলতে তাহলে তো পারতাম, ঠিক আছে। ওয়াও, অনেক সুন্দর অনেক হয়েছে, আরেকটা অনেক জেমস সুন্দর আছে, হয়েছে। বাপের তার গান আছে জেমসেরটা, কো ছেলে আমার বড় হবে, এ তো ভালো করে বলতে পারে, ঠিক আছে। তবে লাস্টে সবাই কই মা বাপে আদর করিয়েন, ঠিক আছে। যত কিছু করেন মা বাপের উপরে কোনো কিছু না, ঠিক আছে। বাঙালি যতগুলো সাউথ আফ্রিকা আছেন, যত বিদেশে আচ্ছা থাকেন। মইন, আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করব। তুমি তো জানো যে সাউথ আফ্রিকাতে অনেক বাংলাদেশি ইতিমধ্যে খুন হয়েছেন, হ্যাঁ। তুমি জানো এটা? যে কেন সাধারণত এই খুনগুলা কেন সাউথ আফ্রিকাতে হয়ে থাকে, তুমি যদি আমাদের ভিউয়ার্স সম্পর্কে একটু বলতে। ভাই জানে এখানে প্রবলেম হচ্ছে কি, আমাদের দেশে মানুষ ভাই সবাই খারাপ না, সবাই ভালো না, ঠিক আছে। বাঙালও যেগুলো সাউথ আফ্রিকা আছে এইগুলো আছে, ভালো খারাপও আছে, ঠিক আছে। এখন আপনি মনে করেন যে আপনি হলো বাঙালি, আপনি আমাদের দেশে আছেন, বিদেশ করতেও আছেন, ঠিক আছে। মনে করেন যে না আপনি একজনের গার্লফ্রেন্ডে যাই কইছেন যে ভালোবাসে, তো তাদের তাদের জামাই আপনার কাছে আসা, তো কি রে, আপনি আর গার্লফ্রেন্ড কি বললেন, আমার বউয়ে কি বলছেন আপনি, ঠিক আছে। হুম, তো ওরা অনেক আছে না, খারাপ গুলো আছে না, মানুষের বউর পিছে পিছে ঘুরে, কিন্তু এগুলো খারাপ না। হ্যাঁ। তো এর জন্য মনে করো আমাদের সাউথ আফ্রিকা মানুষরা গরমে যাইয়া কট্টর করি, পেট্রোল বার করে গুলি করে মারি আলা, ঠিক আছে। আর অনেকগুলা মানুষ মরে কিভাবে, বাঙালি বাঙালি হিংসা করে, অজ্ঞ বাঙালির পছন্দ করে না, ঠিক আছে। হুম, মনে করেন যে আপনি গেল গ্যাঞ্জাম করছি বা বাংলাদেশ থাকতে গ্যাঞ্জাম করছেন, ওই যে আমাদের দেশের লোকের কাছে আসেন করছেন যে তোর 10,000 টাকা দিই, 15,000 টাকা দিই, এর মারি আলা, ঠিক আছে। তো আমাদের দেশের লোকের কি করবো, কারণ তারা রুজু করে না, কাম করে না, শুধু বই থাকে, বুঝুন না। আপনি এই জনের কাছে যাইবেন কি করে মারি আল্লাহ, 10,000 টাকা দিন, 15,000 টাকা দিবেন, এটা তো আর চিন্তা করতে না যে মানুষের জীবনের 15,000 টাকা 10,000 টাকা, এটা চিন্তা করতে না। এতে চিন্তা করবো কি 10,000 টাকা হাইলে এতে মানে অনেক কিছু, ঠিক আছে। এতে কিন্তু সম্পূর্ণ ভুল, ঠিক আছে।
তো মনে করেন ই কিন্তু থাকে একটা গান থাকে ফেসল থাকে এটা যেন দেখি তো ভালো বাবারে আমি যে শুধু জাস্ট এক বুলেট দিলে এতে মরে গেলে আমি ফাইম 10-15 হাজার টাকা ফাইম মেয়ে কিন্তু চিন্তা করে না মানুষের ভবিষ্যৎ মানুষের জীবনটা কি এটা তো বুঝে না আমাদের দেশে অনেকগুলা, ঠিক আছে, যে তারা বুঝে তারা করে না, যে তারা বুঝে না এটা করে আর কি, ঠিক আছে। তো আশা করি সাউথ আফ্রিকা ইনশাল্লাহ ভালো হবে, আস্তে আস্তে চুরি ডাকাতি এগুলো কমে যাইব, ঠিক আছে। আমাদের দেশে কিন্তু যদি আবার চুরি ডাকাতি গুলো যদি না থাকতো আমাদের দেশে আরো কত উন্নত হতো, কত বিভিন্ন বিভিন্ন রাস্তা মানুষ আমাদের দেশে আইতো, মনে করো আমেরিকার টিকা আইতো, জাপানে তো নাই তো আমাদের দেশে থাকতো। তো এই ডাকাইতে এগুলোর কারণে মানুষ সাউথ আফ্রিকা আসতে থাকে না, আসে না, ঠিক আছে। এই জন্য তো আমাদের দেশে একটু সমস্যা। তো আল্লাহ ভরসা সব চুরি ডাকাতি কমে যাবো, সবাই শান্তিতে থাকবো ইনশাল্লাহ। তো যাক, আপনারা সবাই ভালো থাকেন, আপনারা কথা করতে অনেক ভালো লাগছে, আমার লাগে দোয়া করিয়েন ইনশাল্লাহ, আমি আপনার বলে দোয়া করবেন যে যারা আছে। অনেক ধন্যবাদ, আল্লাহ বন্ধুরা হাফেজ। আপনারা তো দেখেছেন, আপনারা যদি লাইভটি যদি আরো লাইভ পেতে চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে বা এসএমএস এর মাধ্যমে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা ইনশাল্লাহ লাইভ নিয়ে আবারও হাজির হব মঈনকে নিয়ে, যিনি সাউথ আফ্রিকার নাগরিক কিন্তু দ্রুত বাংলা ভাষা বলতে পারে এবং অসাধারণ সব মনের ভাব। আপনি আমাদের ভিউয়ার সম্পর্কে লাস্ট কি বলবেন? আমি লাস্ট কি বলুন? হ্যাঁ, আমরা আবার কখন লাইভে আসব আপনি ভিউয়ারদের সম্পর্কে বলেন যেন তারা থাকে, আমরা লাইভে আসবো রাতে। আচ্ছা রাত্রে দেখি, রাত্রে যদি আসেন আপনারা থাকেন, রাত্রে ইনশাল্লাহ 8-9টার দিকে সাউথ আফ্রিকার টাইমে আমরা আবার লাইফে আমো, ঠিক আছে। লাইফে এলে অনেক কথাবার্তা হইব, ওদের রাজনীতির খবর লইয়া কথা কমু, মনে কর বিএমপি কি করে বাংলাদেশে, আওয়ামী লীগ কি করে বাংলাদেশে, আর কি মানে রাজনীতির খবরগুলো আমি বলতাম চাই আর কি, ঠিক আছে। কারণ আমি তো টিভি চাই, বাংলাদেশের টিভি আমি চাইতেছি, বাংলা ভিশনে চাই, আর টিভিতে চাই, মাছরাঙ্গে চাই, ঠিক আছে না, বাংলা রাজনীতি রাত্রিতে আমি আপনার কাছে একটা কিছু শেয়ার করুন, ঠিক আছে। থ্যাংক আমি বিদেশে থাকি আর বাংলাদেশের রাজনীতি কিভাবে আমি দেখতেছি, বাংলাদেশে কিভাবে চলতেছে, মানে রাজনীতি কি করতেছে আমি সবাই বলুন, জানাম, ঠিক আছে, যেগুলো আমি দেখতেছি যেগুলো আমি জানি, ঠিক আছে। হ্যালো গাইজ, সাউথ আফ্রিকার আরও অনেক নানা বিষয়ে আমরা লাইভে আসবো, আপনারা আশা করি লাইভটি শেয়ার করবেন। এবং মহিনকে আপনারা সবাই আশা করি চিনেন, মানে মহিনকে সবাই প্লিজ ভাইরাল করবেন, আপনারা একটা একটা শেয়ার করবেন, একটা একটা লাইক দিবেন। এবং আমরা চাই এই মহিনকে আমাদের 18 কোটি মানুষের মাঝে পৌঁছিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবারও দেখা হবে কোনো এক লাইভে, সে পর্যন্ত ভালো থাকুন। আচ্ছা, আল্লাহ হাফিজ।